একই বাড়ির বউ, এ কেমন আজব ঘটনা। চলুন দর্শক বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আচ্ছা আন্টি, আপনি তো মানে আপনার আপনার মেয়ে আর আপনি এই একই বাড়ির বউ, মানে এটা মানে কেমন আজব কথা আমাদের একটু বলবেন? মা কি কমু দুঃখের কথা, বিয়াই ডেলি আমার বাড়িতে যায়, কথাবার্তি কর পরে একদিন প্রস্তাব দিল। তা আমি চিন্তা ভাবনা করলাম আমারও তো কেউ নাই, আর মেয়েটা যখন বিয়ের পোলার কাছে দিছি তাহলে এখন আমার দেখার মতো তো কেউ নাই, ঘরে অচল হয়ে পড়ে থাকলে কে দেখবো কে কি করবো। তাহলে যাই, আমি তাহলে রাজি হই। পরে বিয়ে আর আমি দুইজনে রাজি হয়ে পরে বিয়েটা কিন্তু বইছি। মা তুমি কাজটা ঠিক করো না গা। আচ্ছা আপু, এই যে আপনার বিয়ের পরে কি মানে তারা বিয়ে করছে না তারা বিয়ে করে আপনারা করছেন? আমার বিয়ের পরে। আপনার বিয়ের পরে আপনার মা এইবারই বউ হয়ে আসছে, তাই তো, আপনার শ্বশুরের সাথে? যে এর কথা আমি বলতে চাই না কিসের জন্য। উনি যে আমার মা বলতেও আমার এখন ঘৃণা করতেছে, আমার মা হয়ে গেছে কেমন আমার শ্বশুর। এখন আমি তাকে কিভাবে আচ্ছা কি হয় আপনার শাশুড়ি এখন আপনার মা, এটার অনুভূতি কি আমাদের একটু জানান। এটা অনুভূতি না, বলেন যে এটা কষ্টটা কতটা। এই যে আপনি যেমন আইছেন না, এরকম আপনার মতো মানে প্রত্যেকটা দিন 8 থেকে 10 জন আসে এরকম করে ভিডিও নিয়ে যায়, গ্রামে মান সম্মান দেখাতে পারতেছি না। অনেকজনে বলছে কিরে আগে যারা শাশুড়ি করতেন তার কি মা কবি না আবার শাশুড়িয়ে কবি। ওনার যদি এতই বিয়ে করার শখ, আমার মা মরে গেছে, আমি মানি যে আমার বাপের বয়স কম, আমি এটাও মানি। বিয়ে করার দরকার ছিল, আমি পোলা আমার বলতে পারে না, তার তো ভাই বেরাদার আছে, তা করে বলতো একটা মেয়ে দেখে বিয়ে দিতাম। আর আমার শাশুড়ি যদি এতই স্বামীর প্রয়োজন, উনিও বলতো ওনারা ভালো একটা লোক দেখে আমি বিয়ে করে দিতাম, কিন্তু এখন মান সম্মান শেষ। এটা কথা কই, কাজটা আপনিও ঠিক করেন নাই। আর চাচা এই লাস্ট পর্যায়ে সেই মাইকা আপনি বিয়ে করেন। আচ্ছা দর্শক, আমরা এই যে আঙ্কেলের সাথে কথা বলার চেষ্টা করব কেন তা মানে সে এই কাজটা করলো। তা আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার ছেলের বউয়ের মাকে আপনি কেন বিয়ে করে এই বাড়িতে বিয়ে নিয়ে আসলেন আমাদের একটু বলবেন? আসলে কি ম্যাডাম, আমার অনেক দিন আগে আমার স্ত্রী মারা গেছে। আচ্ছা এইভাবে আমি একাকত্ব জীবন অনেক দিন থেকে কাটাচ্ছি। এখন অনেকে আমাকে বলছে যে তুমি আবার বিয়ে করো, আবার সংসার করো। আমি মানুষকে বললাম আমার ছেলে বিয়ে করাইলাম, বাড়িতে পুত্রবধূ আসছে, আমি কেমনে বিয়ে করি। পরে আরেকজন আমাকে বুদ্ধি দিল যে তোমারও তো বেআইনের শ্বশুর স্বামী নাই, তো এই মেয়ে তোমার বাড়িতে আছে, সমস্যা কি, তুমি ওর তোমার বউ পুত্রবধূর মাকে তুমি বিয়ে করো। তো আমি আরেকজনের বুদ্ধিতে আপনি এই কাজটা করলেন। এই যে কাজটা করছে, এখন পুরো দোকান পুরো মহল্লায় জানে যে মা মেয়ে একেবারের বউ। কথাটা শুনতে কতটা খারাপ। আমরা সেই কথা করবি কি। আচ্ছা আন্টি, আপনি এই যে আপনার মেয়ের সংসারে আপনি নিজের নিজের সুখের জন্য মেয়ের মায়ের থেকে হলেন শাশুড়ি, এটা আপনি কতটুকু ভুল করছেন, কতটুকু ঠিক করছেন মনে হয়? মারে এটা তো কোনো অন্যায় করি নাই আমি। কে রে, আমি মরে গেলে যা জায়গা সম্পত্তি আছে আমার সব তো হেরাই খাইবো, আর এই বাড়ির জায়গা সম্পত্তি যা আছে হ্যাঁ মরে গেলে হেরাই তো পাইবো। তাহলে ইয়ার মধ্যে তো কোনো দোষার কোনো সুখের জন্য আপনি এই বাড়িতে বিয়ে মানে সুখের জন্য না, এটা যদি আমি অন্য হানে বিবাহ বহি তাহলে তো আমার মেয়েটা ইতিম হয়ে যাবে, ওই জায়গা সম্পত্তি এখন একটা মেয়ে জিনিস পাইবো আমরা না। যে যাই কই, মা ওই কিন্তু খুবই ট্যালেন্ট, মানে এত সুন্দর ট্যালেন্ট দেখেন। তার মেয়েটা তার সাওয়ালে হাতে দিছে, হ্যাঁ তারও জায়গা সম্পত্তি আছে। আবার মনে করেন যে এ লোকেরও জায়গা সম্পত্তি আছে, চিন্তা করছে যে যেহেতু সাওয়ালও দিছে একসাথে সংসার করি, এক হিসেবে ট্যালেন্ট আমরা যে যাই কই। তোর কথাটা ঠিক হ্যাঁ? আছে, আমি ওই কথাটা বুঝাই যে হ্যাঁ সম্পত্তিটা অন্য আবার দেখা গেল তার স্বামী হয়ে গেল, আবার মিয়াকেও সে দেখতে পাইলো। সেখানে অপরাধের কিছু না, যদি অপরাধের আমাদের এক জায়গা থেকে মনে হয় কিছু সমাজের নাই, চোখে একটু হয়তো হয়তো খারাপ দেখা যায়, কিন্তু সে কোনো অন্যায় এবং কোনো অপরাধ আমার করে এখন নাই। মনে হচ্ছে না। অন্যায় করি নাই, অন্যায় যদি হয়। আচ্ছা যাই হোক দর্শক, এখানে কি ঘটেছে সেটা আপনারা দেখতে মানে পেয়েছেন। আমরা এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানাইছি। এইখান থেকে আপনি কি বুঝতে পারলেন, কার অপরাধ কার ভুল, আপনারা অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আবারও কোনো এক পরবর্তী ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।